তো এগুলো কেন আসছে? বিকজ অফ মার্কেটকে আপনি যত সহজভাবে মনে করবেন, মার্কেট তত বেশি আপনাকে ট্র্যাপ করবে। ওকে, তো এক্সাম্পলটা কি, ধরেন এটা একটা ডিমান্ড এরিয়া হইতে পারে বা হচ্ছে একটা এসএনআর লেভেল হইতে পারে, যেটাই হোক না কেন। এখানে মার্কেট আসলো, একটু বুলিশনেস শো করলো, এখান থেকে মার্কেট কি করলো, দেন এই জায়গা থেকে দাম করা মার্কেট হালকা একটু উপরের দিক যাওয়ার পরে এই যে এইখানে যারা বাই করার ট্রাই করছে উইথ কনফার্মেশন উইদাউট কনফার্মেশন, এখান থেকে যারা বাই করার ট্রাই করছে, লাইক আমি এখান থেকে একটা বাই দেখাই, এক মিনিট। ওকে, তো মনে করেন যে এখানে একদল বাই করছে, তাদের স্টপ লস হয়তো বা এখানে, হয়তো বা এখানে, হয়তো বা এখানে, তো আমি এখানে ধরে নিই স্টপ লস এখানে, টার্গেট এই পর্যন্ত রাখছে। তারা কি ট্র্যাপ হইলো। মার্কেট যখন এখানে ব্রেক করলো, রিটেস্ট হইলো, তখন এখান থেকে আরেক ধরনের নতুন সেলার যারা আছে তারা তারা ঢুকে গেল, মানে আমি রিটেলারদের কথা বলতেছি। তারা এখান থেকে চলে গেল নিচের দিকে, তাদেরকেও হালকা একটু মুভ দেখাইলো, তাদেরকেও হার্ট করলো। সো ঘটনাটা হইল কি এখানে, একটু জাস্ট এখান থেকে প্লে করে দেখাই যে মার্কেট কি চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাকি অ্যাগেন এখান থেকে বুলিশ হয়ে যায়, এটা একটু দেখবো এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে লোয়েস্ট পয়েন্ট থেকে রিয়াকশন আসতেছে এবং পরবর্তীতে মার্কেট কোন দিকে যায় দেখেন, মার্কেটের ডাইরেকশন উপরের দিকে। সো মার্কেট এখান থেকে ভালো একটা মুভ দিছে এবং দেখেন ফাইনালি মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করছে। তো এখান থেকে কিন্তু সেলাররা ঢুকছিল, তারা একটা র্যান্ডম এখান থেকে সেল করছে। তো অলরাইট, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। স্মার্ট মানি কনসেপ্টের সেকেন্ড লেসনে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এবং আজকের লেসনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যারা আমাদের প্রথম লেসনটা দেখেন নাই, অর্থাৎ পুলব্যাক আইডেন্টিফিকেশনের উপরে, ওইটার ব্যাপারে বিস্তারভাবে আমরা হচ্ছে চার্টে দেখব। এবং কিভাবে ইনডিউসমেন্টটাকে ফাইন্ড করতে পারেন এটা খুব সহজ করে বোঝানোর ট্রাই করবে, এবং অনেকগুলা এক্সাম্পল আপনাদেরকে লাইভ চার্টে দেখাবো, এবং যাতে করে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ে এবং আপনারা নিজেরাও সেমভাবে আইডেন্টিফাই করতে পারেন যে কিভাবে এসএমসি ইনডিউসমেন্টটাকে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে এটাকে আপনি আইডেন্টিফাই করবেন। ওকে, তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা এখান থেকে এক চিল পরিমাণও কিছু শিখতে পারেন, ডেফিনেটলি লাইক করে উড়ায় দেন এবং কমেন্টে আপনাদের মানে পজিটিভ নেগেটিভ সকল ধরনের মন্তব্য দেখতে চাই। তাইলে আমরা আসলে পরবর্তী যে পার্টগুলো আছে বা পরবর্তী যে ইয়াগুলো আছে এগুলা আপনাদেরকে খুব দ্রুত আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা হচ্ছে এখন কথাবার্তা বলবো এই টপিকটা নিয়ে, যেটা হইতেছে কি না আপনার ইনডিউসমেন্ট। ঠিক আছে, ইনডিউসমেন্ট এইটা জিনিসটা মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বেশ কয়েকটা এক্সাম্পল ব্যবহার করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। ইনডিউসমেন্ট মানে হচ্ছে মার্কেট ট্রেডারদেরকে ফাঁদে ফেলবে, বা ট্রেডারদেরকে ফাঁদে ফেলার একটা ট্র্যাপ বা প্রক্রিয়া, এটাই হচ্ছে মূলত ইনডিউসমেন্ট, আর কিছু না। ঠিক আছে, অর্থাৎ আহ, বড় বড় যে বিগ প্লেয়ারগুলো আছে বা ইনস্টিটিউশনাল প্লেয়ার যাদের কাছে স্মার্ট মানি আছে, তারা হচ্ছে রিটেল ট্রেডারদেরকে ভুল জায়গায় এন্ট্রি করায় যাতে তারা তাদের লিকুইডিটি বা তাদের স্টপ লসটাকে নিয়ে নিতে পারে। ঠিক আছে, এই লিকুইডিটি টানার পরেই রিয়েল মুভ বা মার্কেটের ট্রু যে ডাইরেকশনটা, এটা হচ্ছে শুরু হয়। ক্লিয়ার? মনে করেন আমি এখানে একটু বলি, সাপোজ এখানে যে ঘটনাটা ঘটতেছে, লাইক এইটা হচ্ছে একটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো একটা ডিমান্ড এরিয়া। ঠিক আছে, এটা একটা ডিমান্ড। এখন এই ডিমান্ডে যে যে জিনিসটা হইতেছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিব, এক মিনিট। ওকে, কালারটা চেঞ্জ করে দিই। তো এই যে যে ডিমান্ডটা আছে, ঠিক আছে, এই ডিমান্ডটাকে ট্রেডাররা, যখন এই ডিমান্ডে মার্কেট আসলো, মার্কেট এখান থেকে হচ্ছে কি করলো দেখেন, ফার্স্টে এখান থেকে বুলিশ এনগালফিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করতে পারে, বা হচ্ছে বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন হইতে পারে, বা আপনার মুভিং অ্যাভারেজের ক্রস ওভার হইতে পারে, বা এই যে যত ধরনের
কনসেপ্ট মানুষ যেগুলো আর কি মানে উইদাউট আইডেন্টিফিকেশন লিকুইডিটি, লিকুইডিটি ছাড়াই তো তারা আসলে সহজ কিছু শিখতে চায়। লিকুইডিটি শিখতে গেলেই তো আসলে ভাই চার্টে বসা লাগে, প্র্যাকটিস করা লাগে, মাসের পর মাস, বছরের পর বছর, ডিসিপ্লিন। এত তো ধৈর্য আমাদের ভাই ব্রাদারদের নাই। তো তারা কি করে, তারা স্ট্র্যাটেজি খুঁজে, ইএমএ ক্রস ওভার, তারপরে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি। ডেফিনেটলি একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনার জানা উচিত, তার মানে এই না যে ইউটিউবে অথবা আপনি আপনার সহজভাবে যে স্ট্র্যাটেজিগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, বা ক্লিক বেট থাম্বনেল দেখতে পাচ্ছেন, এগুলো দেখে যে আপনি ভিডিও দেখতেছেন বা আপনি কারো কাছ থেকে কোর্স করতেছেন, তো এই ব্যাপারগুলোই আসলে ট্র্যাপ হয়ে যায়। বুঝতে পারছেন? কেন ট্র্যাপ না হইলে কখনোই মানুষজন কষ্ট করে এই এত 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 কনসেপ্ট শিখতো না, আইসিটি লঞ্চ হইতো না, আইসিটি ক্রিয়েট হইতো না। ঠিক আছে? তারপরে ভ্যারিয়েশন অফ লিকুইডিটি এগুলো আসতো না। তো এগুলো কেন আসছে? বিকজ অফ মার্কেটকে আপনি যত সহজভাবে মনে করবেন, মার্কেট তত বেশি আপনাকে ট্র্যাপ করবে। ওকে, তো এক্সাম্পলটা কি, ধরেন এটা একটা ডিমান্ড এরিয়া হইতে পারে বা হচ্ছে একটা এসএনআর লেভেল হইতে পারে, যেটাই হোক না কেন। এখানে মার্কেট আসলো, একটু বুলিশনেস শো করলো, এখান থেকে মার্কেট কি করলো, দেন এই জায়গা থেকে দাম করা মার্কেট হালকা একটু উপরের দিক যাওয়ার পরে এই যে এইখানে যারা বাই করার ট্রাই করছে উইথ কনফার্মেশন, উইদাউট কনফার্মেশন, এখান থেকে যারা বাই করার ট্রাই করছে, লাইক আমি এখান থেকে একটা বাই দেখাই, এক মিনিট। ওকে, তো মনে করেন যে এখানে একদল বাই করছে, তাদের স্টপ লস হয়তো বা এখানে, হয়তো বা এখানে, হয়তো বা এখানে। তো আমি এখানে ধরে নিই স্টপ লস এখানে, টার্গেট এই পর্যন্ত রাখছে। তারা কি ট্র্যাপ হইলো। মার্কেট যখন এখানে ব্রেক করলো, রিটেস্ট হইলো, তখন এখান থেকে আরেক ধরনের নতুন সেলার যারা আছে তারা তারা ঢুকে গেল, মানে আমি রিটেলারদের কথা বলতেছি। তারা এখান থেকে চলে গেল নিচের দিকে, তাদেরকেও হালকা একটু মুভ দেখাইলো, তাদেরকেও হান্ট করলো। তো ঘটনাটা হইল কি এখানে, এখানে কিন্তু দুইটা অপরচুনিটি, ব্রেক অ্যান্ড রিটেস্ট হইতেছে, বুলিশ এনগালফিং হইতেছে, ক্যান্ডেলস্টিকের সব কিছু আছে। বাট আমরা এখান থেকে প্ল্যান করলাম বাই করব, এখান থেকে এসএল হান্ট হইলো, দেন এখান থেকে মার্কেট পরে তার ডাইরেকশনে চলে গেল। তারপরে কি হইলো, আমরা এখান থেকে দেখলাম যে এটা ব্রেক হয়েছে, এটা যখন রিটেস্ট করতে আসছে, আমরা রিটেস্ট থেকে কনফার্মেশন নিয়ে এখান থেকে সেল করলাম। তারপরে এটা একটু দেখায় তারপরে উপরের দিকে চলে গেল। তো কনফিউশন, দুই দুই ধরনের আহ, মানে বায়ার এবং সেলার, তারা সবাই ট্র্যাপ, তাদের সবার এসএল হান্ট, অ্যান্ড মার্কেট তার ট্রু ডাইরেকশনের দিকে মুভ করছে। এই যে যে ট্রু ডাইরেকশনটা, এইটা ফাইন্ড আউট করার জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইনডিউসমেন্ট ফাইন্ড করা। ক্লিয়ার? সো এই ইনডিউসমেন্টটা থাকে কোথায়? ইনডিউসমেন্টটা থাকে, যদি সহজ কথায় বলি, আহ, আচ্ছা, ইনডিউসমেন্ট থাকে কোথায় বলার আগে আমি ইনডিউসমেন্ট সম্পর্কে আর একটু বিস্তারিত বলতে চাই। সেটা হচ্ছে আপনার এই ইনডিউসমেন্টের উদ্দেশ্যটা কি বা পারপাস অফ ইনডিউসমেন্টটা কি, এটা তো আমরা বেসিকভাবে জেনে ফেলছি যে আমাদের স্টপ লসটাকে হার্ন করা। বাট আরও মেইন যদি আমি আপনাকে তিনটা কারণ বলি, নাম্বার ওয়ান হচ্ছে লিকুইডিটি সংগ্রহ করা। মানে মার্কেট যে স্টপ লসগুলো আছে, এই স্টপ লসগুলোকে কালেক্ট করবে, দেন মার্কেট ট্রু ডাইরেকশনে মুভ করবে। সো নাম্বার ওয়ান হচ্ছে লিকুইডিটি কালেক্ট করা, যেটা আমরা প্রথমেও বুঝলাম। নাম্বার টু হচ্ছে রিটেল ট্রেডারদেরকে ট্র্যাপ করা, এই যেমন বিভিন্ন ধরনের কনসেপ্ট, ব্রেক অ্যান্ড রিটেস্ট, তারপরে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ইএমএ ক্রস ওভার, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে। এইগুলো কি ট্র্যাপ করা, যেন তারা ভুল জায়গায় এন্ট্রি নেয়। ভুল জায়গা বলতে এখন আমি কি বুঝাইতেছি, ভুল জায়গা বলতে এখন ভাই এটা তো ব্রেক অ্যান্ড রিটেস্ট, এই যে আমার এখানে কাজ করলো না, তারপরে এটা এখান থেকে আমাকে আমাকে একটা ভালো ডিমান্ড জোন, এখানে এসে কনফার্মেশন দিছে, এখানে বাই করলাম, কাজ করলো না। তো ভুল ভুল জায়গাতে আপনাদেরকে এন্ট্রি নেওয়া হবে। ঠিক আছে? অ্যান্ড নাম্বার থ্রি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিওয়াই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট কনফার্ম করা। ইনডিউসমেন্ট যখন মার্কেট কালেক্ট করবে তখন বুঝে নেবেন যে তার পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে এবং মার্কেট তার নেক্সট যে ট্রু ডাইরেকশনটা আছে ওদিকে যাওয়ার জন্য প্রস্তুত, এবং মোস্ট অফ দ্য টাইম মার্কেট এটাই করে। ঠিক আছে? তো আশা করি বেসিক ব্যাপারটা আপনারা বুঝে ফেলছেন যে স্বাভাবিকভাবে যদি কেউ আমরা চার্টে যাই, আমরা কি করি, মার্কেটের ট্রেন্ড দেখি, রাইট? এখান থেকে মার্কেট ট্রেন্ডিং হইতেছে, এই যে এটাকে আমরা মার্ক করলাম কি ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে কি এটা সাপোর্ট সাপোর্ট বিকেম রেজিস্ট্যান্স, তাই না?
এখান থেকে বাই হবে, মার্কেট উপরে গেল, এই যে অ্যাগেইন ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। হঠাৎ করে মার্কেট যখন নিচে চলে আসলো, তখন আমরা এটাকে মার্ক করে দিই কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, রাইট। এটাকে আমি একটু মার্কিং করে দিই। এটা হচ্ছে আমার বস, এটাও আমার বস, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের চক, যেটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো কি হলো, স্বাভাবিকভাবে আমরা এখানে কি বুঝলাম, মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। এখন আমরা এখানে কয়েকভাবে এন্ট্রি নিই দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমরা যদি ফিবোনাচি টান দেই, ফিবোনাচি টান দেওয়ার পরে কি হইলো, ফিবোনাচির এই যে 50%, এটা হচ্ছে আমাদের একটা পিওয়াই এরিয়া। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, রাইট। তো মার্কেট কি করলো, এখান থেকে একটু উপরে গেল, অথবা এখানে ইন্টারনালি সে আরেকটা এই যে হাইটা মার্কেট ক্রিয়েট করছে এটাতে ব্রেক করলো, এপিওতে ট্যাপ করলো, আপনি সেল নিলেন, মার্কেট এখান থেকে নিচে আসলো, বাট আচমকা মার্কেট উপরের দিকে চলে গেল। তাইলে এখানে আপনি কি বুঝলেন আসলে, দেখেন, এইটাতে আপনি ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করছেন কেন, মার্কেট ট্রেন্ড আপ, মার্কেট স্ট্রাকচারের হাই যখন ব্রেক করে তখন এটা আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার। এখানেও সেম ঘটনা ঘটছে, যখনই মার্কেট তার রিসেন্ট লোটাকে ব্রেক করে ফেলছে এটাকে আমরা কি বলছি, মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, মার্কেট বুলিশ ছিল এখন ব্যারিশ হবে। তো মার্কেট এখান থেকে ব্যারিশ ট্রেড নিলাম, তারপরে মার্কেট যখন এখানে ব্রেক করছে দেখেন এখান থেকে কত ধরনের লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। ফার্স্ট অফ অল এই যে 50% এরিয়া থেকে অনেকে ট্রেড নিছে এসএল, এইখানে তারা এখান থেকে ট্রেড নিছে। তারপরে যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে এখান থেকে আরো রিটেস্টে অনেকে সেল করছে, ঠিক আছে। তারপর যখন দেখছে যে মার্কেট এখান থেকে এইটাকে তাদের স্টপ লস হিট করেছে, স্টপ লস হিট করে যখন মার্কেট হয়তো বা এই হাইটাকে যখন ব্রেক করছে, এই হাইটাকে ব্রেক করার পর পর অনেকে এখান থেকে, ও সরি, এইটাকে যখন মার্কেট আসছে তখন এখান থেকে অনেকে আবার সেল করার ট্রাই করতে পারে, বা আবার নতুন করে এখান থেকে অনেকে হালকা বাই নিয়ে তাদের প্রফিট বুক করতে পারে। তো এরকম যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল বাই অ্যান্ড সেল হইতেছে কিন্তু বায়ার এবং সেলারের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে যদি ভালো করে খেয়াল করেন ভাই, স্ট্রাকচার ম্যাপিং এ কি কি বুঝলাম, স্ট্রাকচার ম্যাপিং এ বস হইলো তার মানে কি মার্কেট আপ ট্রেন্ডে যাবে। মানলাম আপ ট্রেন্ডে গেল না, এখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাহলে কি মার্কেট এখন ডাউনে আসবে না। তো মার্কেট তো ডাউনে আসলো না, মার্কেট হালকা ডাউনে আইসা দেন মার্কেট অ্যাগেইন এটারে ব্রেক করে উপরের দিকে চলে গেল। সো ট্রু ডাইরেকশনটা বের করতে গেলে আপনাকে আসলে ইনডিউসমেন্টটা লাগবে। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা ইনডিউসমেন্ট করতেছি, বা এত বক 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 কেন আগে থেকে করতেছি। এইটার লজিকটাই হচ্ছে মূলত এইটা, যে মার্কেটের ট্রু ডাইরেকশনটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এই পুরা জিনিসটার সাথে ফ্যামিলিয়ার হইতে হবে। ওকে, তো আমরা এখান থেকে চার্ট ওপেন করলাম, আমরা যে কোনো একটা, আমরা আমরা এখান থেকে টেস্ট করা শুরু করি, এখান থেকে একটা টেস্ট করা শুরু করি। এখানে আরেকটা কনফিউশন আছে যে ভাই আমি কোথা থেকে আসলে আমার এই ম্যাপিং থেকে শুরু করে বা এইগুলা শুরু করব কোথা থেকে। আপনি প্রথমত হচ্ছে রিসেন্ট ট্রেন্ডটা দেখবেন। রিসেন্ট ট্রেন্ড যদি দেখেন যে বুলিশ, তাহলে আপনি একটা লোয়েস্ট পার্ট ধরবেন। লাইক এখানে যদি আমি লোয়েস্ট পার্ট ধরি, এই একটা লোয়েস্ট পার্ট, রাইট। এই একটা লোয়েস্ট পার্ট, তারপরে আমি যদি আরো লোয়েস্ট পার্ট ধরি, এই একটা লোয়েস্ট পার্ট। এভাবে করে আপনি আপনার মতো করে ধরবেন, নেগোসিয়েশন করে ধরবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা রিসেন্ট যে প্রাইস যেভাবে বিহেভ করতেছে এখান থেকে আমরা শুরু করি। তো আমি এই 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 লোটাকে মার্কিং করে যে মার্কেটটা ট্রেন্ড আপ, আমি এখান থেকে ইনডিউসমেন্ট ফাইন্ড করা শুরু করব। তো ইনডিউসমেন্ট ফাইন্ড করার ফার্স্ট রুলস হচ্ছে, স্ট্রাকচার যদি বলিশ হয়, খালি চোখে আপনার চোখে যদি স্ট্রাকচার বলিশ হয়, পুলব্যাক আপনি কিভাবে আইডেন্টিফাই করতেন, পুলব্যাক আইডেন্টিফাইয়ের নিয়ম ছিল কি, এটা কিন্তু অলরেডি আমাদের ফার্স্ট লেসনে কভার করা হয়েছে। তো তারপরেও যখন মার্কেট বুলিশ থাকে আপনাকে দেখতে হবে যে কোন ক্যান্ডেলের লো গ্র্যাব হইতেছে, গ্র্যাব বলতে ব্রেক বা সুইপ হইতেছে। তো আমরা দেখতে পাচ্ছি বুলিশ এই যে ক্যান্ডেলটা আছে, যে ক্যান্ডেলের লো এখানে ব্রেক হইছে, এখন ওয়েট করতে হবে এই ক্যান্ডেলের হাই ব্রেক হয় কিনা, এই হাইটা
ফার্স্ট অ্যাটেম্পটে এখানে ব্রেক করতে পারে নাই, আমি এটার একটু করে দিই। এই হাইটা ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেক করতে পারে নাই, ব্রেক না করতে পারলে কি ভ্যালিড হবে না। তারপরের অ্যাটেম্পটে ব্রেক করতে পারে নাই, তারপরের অ্যাটেম্পটেও ব্রেক করতে পারে নাই, তারপরের অ্যাটেম্পটে গিয়ে ব্রেক করছে। তার মানে যখনই ব্রেকটা হয়েছে তখন এইটা আমাদের, এই যে লোয়েস্ট পয়েন্টটা আছে, এটা আমাদের পুল ব্যাক হিসেবে আমরা মার্কিং করি, এবং এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইনডিউসমেন্ট। এটাই কি আমাদের, এটাই হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট। ওকে, এরপর যখন এই রেঞ্জটা ব্রেক হইলো, এটা আমি গত লেসনে বলছি, যখন এই রেঞ্জটা ব্রেক হইলো আপনাকে দেখতে হবে যে লেটেস্ট কোনো ঘটনা ঘটতেছে কিনা। তো আমরা যদি দেখি যে এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার লো এখানে নিছে, মাঝখানের ক্যান্ডেলটাকে আমরা কেন ধরি নাই, মাঝখানের ক্যান্ডেলটা হচ্ছে একটা ইনসাইড বার ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটার ভেতরে হচ্ছে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, ইফ আই এম নট রং। যদি এরকম হয়ে থাকে তাহলে ওই ক্যান্ডেলটাকে বাদ দিবেন, মেজর ক্যান্ডেলটাকে ধরবেন, যে ক্যান্ডেলের লো কিন্তু এখানে গ্র্যাব করছে মার্কেট, ইভেন হাইও ব্রেক করছে পরবর্তী ক্যান্ডেলে যে। তার মানে এই যে ইন্ডুসমেন্টটা আছে এটা কোথায় শিফট হয়ে যাবে, এখানে শিফট হয়ে যাবে। ইন্ডুসমেন্ট কিন্তু শিফট হয়, ঠিক আছে, ইন্ডিউসমেন্ট কিন্তু শিফট হয়। ওকে, তো আমরা কি করব, লেটেস্ট যে পুলব্যাকগুলো পাইতেছি ওখানে আমাদের ইন্ডিউসমেন্টটাকে শিফট করাবো। ওকে, তারপরে দেখেন এটা কি আমাদের আজকের এই লেসনে কিন্তু আপনাদের দুইটা জিনিস ক্লিয়ার হইতেছে। এক হচ্ছে পুলব্যাকটা তো আপনারা একবার রিভাইজ করতেছেন, পাশাপাশি ইন্ডিউসমেন্টটাকেও প্রপারলি এখানে বের করা কিভাবে যায় সেটা আপনারা দেখতেছেন। ওকে, তো দেখেন, তো ইন্ডিউসমেন্টটাকে আপনি এখানে কি করলেন, ইন্ডিউসমেন্টটাকে পাইলেন। আমি আজকের লেসনে অবশ্যই আপনাদেরকে স্ট্রাকচার ম্যাপিং দেখাবো না, আজকে শুধুমাত্র ইন্ডিউসমেন্ট রিলেটেড কথাবার্তা হবে। তো এরপরে আমরা দেখবো যে এই ক্যান্ডেলের লো নিতে পারে নাই, তারপরে ক্যান্ডেল, আচ্ছা এটা যদি আমি এখন রিপ্লাই বার করে দেখাই আপনাদের, তাইলেও হবে, অথবা এভাবে দেখলেও অসুবিধা নাই। মানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি দেখবেন যে লো নিছে কিনা, লো নিছে কিনা। হ্যাঁ, এই ক্যান্ডেলটা যদি দেখেন যে এই যে ক্যান্ডেলটা, এটা লো কিন্তু ফাইনালি গ্র্যাব হইছে, মানে ব্রেক হইছে, এবং হাইও ব্রেক হইছে। তার মানে এই ইন্ডুসমেন্টটা শিফট হয়ে কোথায় আসবে, এখানে চলে আসবে। আচ্ছা, এইটারে আমি কোথায় প্লেস করতেছি এইটাও একটা বোঝার বিষয় আছে। প্রথমত হচ্ছে আপনি যেহেতু নতুন, আপনাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন যে ক্যান্ডেলটাকে আপনি হচ্ছে মার্কিং করতেছেন অ্যাজ এ লো অথবা হাই হিসেবে ধরতেছেন, যে এটার হাই ব্রেক হইলে এটাকে মার্কিং করব, ওই ক্যান্ডেলটার উপর একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দিবেন। এই যে এখানে ভার্টিক্যাল লাইন পেয়ে যাবেন, এই যে ট্রেন লাইন টুলের ভেতরে এই যে নিচে, অথবা আপনি চাইলে কিবোর্ডের অল্টার প্লাস ভি যদি চাপ দেন তাইলেও হবে। এটা আপনি চাইলে এটার কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, আমি কালারটা আপাতত অন্য কালার দিয়ে দিই। So, এই যেটা আছে এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল লাইন। এখন যখন এটা ব্রেক হইলো, ব্রেক করছে কোন ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটার হচ্ছে আপনি আরেকটা ভার্টিক্যাল লাইন দিবেন, ইজি। ব্রেক করছে এই যে সাদা ক্যান্ডেলটা ছিল এইটা, তাই না? এর ভিতর সব থেকে লোয়েস্ট যে পার্টটা আছে বুলিশের ক্ষেত্রে, সব থেকে লোয়েস্ট যে ক্যান্ডেলটা আছে, যে ক্যান্ডেলের উইক বা বডি যেটাই থাকুক না কেন, ওটাই হচ্ছে আপনার কি হবে, ইন্ডিউসমেন্ট এরিয়া অথবা পুল ব্যাক। ওকে, তো এভাবে করে হচ্ছে জিনিসটাকে ক্যালকুলেশন করে নেবেন। পরবর্তীতে অবশ্য আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। তারপর যদি আমরা দেখি যে এখানেও কিন্তু আমাদের এটা একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট, এবং এটা শিফট হয়ে এখানে চলে আসলো কেন, এই যে ক্যান্ডেলটা দেখেন, যে ক্যান্ডেলের লো নিছে, হাই ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেক করতে পারে নাই, দেন নতুন একটা হাই ক্রিয়েট করছে। আপনি চাইলে এটারেও কাউন্ট করতে পারেন যে এটা লো নিছে এবং হাই ব্রেক হয়েছে, দ্যাটস ওয়াই এটা আমাদের ইন্ডুসমেন্ট, যেটা এখানে ছিল এখানে শিফট হয়েছে। তার মানে আমরা কি পাইতেছি, আমরা অ্যাকচুয়ালি মার্কেটের সুইংটা পাইতেছি। দেখেন ভালো করে, এই যে একটা ইম্পালসিভ মুভ দিছে, একটা কারেকশন নিছে, তারপরে এই যে আর একটা ইম্পালসিভ মুভ দিছে, এই যে আর একটা ইম্পালসিভ মুভ দিছে, যেমন এইখানে একটা আছে দেখেন, এই যে আমি এটাকে কিন্তু অলরেডি একবার আপনাদের করছিলাম, বলছিলাম, এই যে একটা আপনার আছে, দেন এই পর্যন্ত আসছে, এখানে আর একটা ইম্পালসিভ, আর একটা কারেকশন দিয়ে দেন এখান থেকে হচ্ছে এই পর্যন্ত উঠছে, অ্যান্ড দেন অ্যাগেন আর একটা এখান থেকে কারেকশন নিয়ে আবার ইম্পালসিভ দিচ্ছে। তার মানে কি, এই যে সুইংগুলো এগুলো ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড। তো আমরা ভ্যালিড ইনভ্যালিড এই ব্যাপারে হচ্ছে ফার্স্ট লেসনে পড়েছিলাম। তো ফার্স্ট লেসনটা ভেরি ইম্পর্টেন্ট, কানেক্টেড, এবং প্রত্যেকটা লেসন একটা একটার সাথে কানেক্টেড, একটাও মিস করা যাবে না। তারপর যদি আমরা দেখি এই যে ক্যান্ডেলটা, এই যে সাদা ক্যান্ডেলটা, এই যে এইটা,
এই সাদা ক্যান্ডেলটার ভেতরে কিন্তু এই যে সাদা এবং গ্রিন ক্যান্ডেল এবং এই যে রেড ক্যান্ডেলটা আছে এটা হইছে। তার মানে কি এই দুটোর কোনো ভ্যালু নাই, আমরা এটাকে মেইন ক্যান্ডেল হিসেবে ধরি যেটা লো নেয় নাই মার্কেট। তার পরের ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলটা কিন্তু লো নিছে মার্কেট এবং হাইও নিছে। তার মানে কি হবে, আমি আবারও এখান থেকে ভার্টিক্যাল লাইন দিয়ে বুঝাই দিই। এই হচ্ছে আমাদের মেইন ক্যান্ডেল যেটা লো মার্কেট নিছে এবং হাই যখন ব্রেক হয়েছে, কোন ক্যান্ডেল ব্রেক করছে ওই ক্যান্ডেলে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। সব থেকে লোয়েস্ট পার্টটা হয়ে যাবে কি আপনার ইন্ডিউসমেন্ট। তার মানে আমরা প্রিভিয়াস যে ইন্ডিউসমেন্ট আছে ওটাকে শিফট করে এখানে নিয়ে আসবো, এক্স্যাক্টলি এই পোর্শনটায় নিয়ে আসবো, ঠিক আছে। এবং এগুলা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলেট, ডিলেট। ওকে, তো দেখেন এখানে ইনভেস্টমেন্ট কিন্তু মার্কেট মনে হয় না করে নাই। তারপরে যদি আমরা আবারও দেখি, এই ক্যান্ডেলটার হচ্ছে হচ্ছে আমাদের এখন কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা ছিল যেটা লো নিছে এবং হাইও ব্রেক হয়েছে, এটা হচ্ছে কি আমাদের ইনভেস্টমেন্টটা শিফট হয়ে এখান থেকে এই ক্যান্ডেলে চলে আসলো। কিভাবে, এখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন, ব্রেকআউট ক্যান্ডেলে একটা ভার্টিক্যাল লাইন দিবেন, লোয়েস্ট পার্টটাকে ইনভেস্টমেন্ট হিসেবে মার্কিং করবেন। সেম ভাবে ব্যারিশের ক্ষেত্রেও কিন্তু সেম। ওকে, তারপর আমরা দেখব যখনই রেঞ্জ ব্রেকআউট হয়ে যাবে, যখনই এটার হাইটা ব্রেক করে ফেলবে, তখন আপনি এই যে বাম সাইডের যে লেগটা আছে এখানেও দেখতে পারবেন। তো এখানে যদি আপনি দেখেন, এটা লো নেই নাই, এটা লো নাই নাই, এটা লো নাই নাই, এটারও লো নাই নাই, কোনোটার লো নাই নাই। তারপরে আমরা যদি দেখি, হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা আছে, যে ক্যান্ডেলের লো নিছে এবং হাই কি ব্রেক করতে পারছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ওয়েট করব যে মার্কেট কখন এটার হাই ব্রেক করে। হাই পরবর্তীতে এসে ব্রেক হয়েছে, এই যে এখানে ব্রেক হয়েছে। তো পাশাপাশি আমরা যদি দেখি আমাদের লেটেস্ট যে ইন্ডুসমেন্টটা আছে, ইন্ডুসমেন্টটা কিন্তু এইখানে নিতে পারে নাই, পরবর্তীতে এখানে এসে নিছি। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে যে ফার্স্ট অর্ডার ব্লক অথবা যে অর্ডার ফ্লো, যেটা আমরা পরবর্তী লেসনগুলোতে জানবো, তারপর আমি দেখাই দিই, এটা হচ্ছে আমাদের একটা মিটিগেটেড অর্ডার ফ্লো। বাট আমরা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক। ইফ আই এম নট রং, এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? না, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে নাই। তো আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারি। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে যে জিনিসটা করতে পারি, এই যে অর্ডার ফ্লোটা আছে, অর্ডার ফ্লোর যে 50% এরিয়াটা আছে, 50% এরকম অনেক সিনারিও আছে যেগুলো আপনারা শিখবেন, ঠিক আছে। 50% এরিয়াটার লেগ আসতেছে এইখানে, যেটাকে আমরা মার্কিং করলাম। এবং এটা হচ্ছে আমাদের রিফাইনমেন্ট ভার্সন, যে দেখেন যে আমাদের রিফাইনমেন্ট ভার্সনে ট্যাপ করে কিন্তু উপরে গেছে, উপরে গেছে। তো আমি আপাতত আজকে এগুলো দেখাইতেছি না যে ইন্ডুসমেন্টটা কেন দরকার। এবং ইন্ডুসমেন্টটা দেখেন এখানে কিন্তু স্বাভাবিকভাবে কি হয়েছে, লো ব্রেক হয়েছে। ওই যে একটু এক্সাম্পল দেখালাম যেখানে সেলাররা এখন ঢুকে যাবে, মানে রিটেলাররা এখন ঢুকে যাবে সেল করতে। তো দেখেন হালকা হালকা তাদেরকে এখান থেকে রিয়াকশন দেখাইছে, তারপরে কি মার্কেট বুম, তাই না? তো এভাবে করে হচ্ছে আমাদের ইন্ডুসমেন্টটা মার্কিং করতে হয়। এবং আমি যদি এখানে দেখাই যে ইন্ডুসমেন্ট হওয়ার পরে যখন মার্কেট এই ব্রেকটা করে ফেললো, এই হাইটা যখন ব্রেক করে ফেললো, তখন এটার আমাদের মেজর যে সুইংটা আছে এটা আমরা কিভাবে ফাইন্ড করি, আচ্ছা এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো আপনাদের। তো ফাইনালি যখন দেখলেন যে এই হাইটা ব্রেক হয়েছে, তখন এটা কিন্তু আপনার মেজর লো হয়ে গেল, ইন্ডুসমেন্ট হয়ে গেল। বাট যখন একটা রেঞ্জ ব্রেক হয়, আমি কি বলছিলাম, রেঞ্জ ব্রেক হওয়ার পর হাতের লেফট সাইডের যে সুইংগুলো আছে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখান থেকে এখন ইন্ডুসমেন্টটাকে আবার দেখবো, তারপর আমি একটু ব্যারিশ সাইডে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। ওকে, তো এখান থেকে আমরা দেখি এবার কোথায় ইন্ডুসমেন্ট আছে। আমি এখান থেকে শুরু করি। তো এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার কিন্তু এখানে লো নিছে এবং হাই ব্রেক হয়েছে, এবং এইটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, তাই না? তারপরে যদি আমি দেখি যে এই যে ক্যান্ডেলটা আছে, এটা লো নিছে, হাই ব্রেক হয়েছে, এটা আমাদের কি ইন্ডুসমেন্ট। যখনই রেঞ্জ ব্রেক হয়েছে, ভালো করে দেখেন, যখনই রেঞ্জ ব্রেক হয়েছে তখন আমরা চাইলে এই লেফট সাইডগুলোও দেখতে পারবো, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি এখানে এই যে ক্যান্ডেলটা আছে, যেটা হাই লো একই সাথে সুইপ করছে, কেন আমি এটাকে ধরতেছি, বিকজ অফ এটার রেঞ্জটা কিন্তু ব্রেক হয়েছে, এই জন্য ধরতেছি। তো এটা আমাদের কি লেটেস্ট ওয়ান। তারপরে যদি দেখি, এটা আমাদের আর একটা, কেন, এই যে লো নিছে হাই ব্রেক হয়েছে, এটা আমাদের লেটেস্ট ওয়ান। তারপরে আমাদের উপরে আর কোনো ইনভেস্টমেন্ট নাই, তার মানে এইটা হচ্ছে আমাদের কি ভ্যালিড ইনভেস্টমেন্ট হয়ে গেল। তো ইনভেস্টমেন্টটাকে কিভাবে শিফট করাইতে হয় এবং কিভাবে মার্কিং করাইতে হয় আই থিঙ্ক ক্লিয়ার। এবং ইনভেস্টমেন্ট যখন মার্কিং হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে মার্কেটের যে ট্রু ডাইরেকশনটা সেটা ফিক্স হয়ে যায়, যে মার্কেট এখন উপরের দিকে যাবে, ঠিক আছে। তবে এই উপরের দিকে যাবে কি যাবে না এটার বিষয়ে আরও অনেক ধরনের কনফার্মেশন আছে, আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা যদি
একটু জাস্ট এখান থেকে প্লে করে দেখাই যে মার্কেট কি চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাকি অ্যাগেন এখান থেকে বুলিশ হয়ে যায়, এটা একটু দেখবো এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে লোয়েস্ট পয়েন্ট থেকে রিয়াকশন আসতেছে এবং পরবর্তীতে মার্কেট কোন দিকে যায় দেখেন, মার্কেটের ডাইরেকশন উপরের দিকে। সো মার্কেট এখান থেকে ভালো একটা মুভ দিছে এবং দেখেন ফাইনালি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে। তো এখান থেকে কিন্তু সেলাররা ঢুকছিল, তারা একটা র্যান্ডম এখান থেকে সেল করছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যখন আপনি মার্কেটের ডাইরেকশনটা কোন দিকে, ট্রু ডাইরেকশনটা কোন দিকে এটাকে ধরতে পারবেন, তখন আপনি খুব সহজে মার্কেটে এন্ট্রি করতে পারবেন, খুব সহজে এক্সিট করতে পারবেন, কোথায় এন্ট্রি কোথায় এক্সিট করবেন এই ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেটা কি না একজন রিটেল ট্রেডার যে আসলে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেড লাইন বা ইএমএ ক্রস ওভার থেকে শুরু করে ব্লা 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 অনেক কিছু আছে, তাদের থেকে কিন্তু আপনি অনেক সিকিউর। আমি বলতেছি না যে এসএমসি আইসিটি শিখলে, আইসিটির যে 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 ক্রিয়েট করছে যে মাইকেল, আমি তারও একটা ইসে আমি তারও একটা ভিডিওতে দেখলাম যে তার সে ওভারঅল যখন নিজে ট্রেড করে সে তার ফাইনাল যে আপনার উইন রেশিও পায়, যেটা পায় হচ্ছে 70 থেকে 75%। মানে 10টা ট্রেড নিলে তার 7টা 8টার মতো উইন হয়, 60টার মতো উইন হয়। তো এই পৃথিবীতে কোনো কনসেপ্টই বা কোনো কিছুই 100% না। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট এইটার উপরে, এবং সাথে আপনি যে কোথায় বাই করবেন কোথায় সেল করবেন এইটার ডিসিশন নিতে হচ্ছে আপনাকে হেল্প করবে এই নলেজগুলা। তো আমি এখানে থাকা অবস্থায় কিন্তু প্রেডিক্ট করছি যে মার্কেট গো হায়ার, বাট যখন এখান থেকে এই লেটেস্ট লো ব্রেক হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডাররা কি করবে, এটা হচ্ছে এখন ব্রেক অ্যান্ড রিটেস্ট। যখনই ব্রেক অ্যান্ড রিটেস্ট করবে এখান থেকে হচ্ছে তারা এখানে সেল পজিশন নিবে, তারা তারা তাদের টিপি টিপি হয়তো বা রাখবে এই লো অথবা আরও তার নিচে, এসএল স্বাভাবিকভাবে তারা এখানে রাখবে, 1:2 হয়তো বা তারা টার্গেট রাখবে এখানে লাইক দিস, তাদেরকে হালকা রিয়েকশন দেখাবে মার্কেট। অ্যান্ড যারা ফার্স্ট অ্যাটেম্পটে এন্ট্রি করতে পারে নাই তারা হয়তো বা এখান থেকে অ্যাগেইন এন্টার হবে, এখান থেকে তারা অ্যাগেইন এন্টার হবে, এসএল হয়তো বা এখানে দিবে। জাস্ট একটা ইমাজিনেশন যে কিভাবে লিকুইডিটিগুলো হান্ট করতেছে মার্কেট এবং কখন কখন হইতেছে। তো দেখেন আলটিমেটলি তারা এখান থেকে 1:2 1:3 এখান থেকে প্রেডিকশন করে রাখছে, বাট আলটিমেটলি মার্কেট চলে গেছে উপরে। কেন উপরে গেছে এটা কিন্তু আমরা বুঝলাম। তো ইনডিউসমেন্ট যখন আপনি পাবেন তখন আপনার স্ট্রাকচার ম্যাপিংটা ইজি হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা আগামী লেসনে শিখবো যে স্ট্রাকচার ম্যাপিংটা কিভাবে করতে হয়। তো যদি কোনো কনফিউশন বা যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার টেলিগ্রামের লিঙ্ক থাকবে, আমাদের টেলিগ্রাম কমিউনিটির লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা ভিডিও অথবা লাইভের ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন, ওখানে ডেফিনেটলি জয়েন থাকবেন সবাই। ওখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের সেট আপ, তারপরে হচ্ছে আপনার চার্ট শেয়ার করি বা বিভিন্ন ধরনের আপডেটসগুলো দিই, তো যেগুলো আপনার অনেক বেশি কাজে আসবে। এবং আমাদের কমিউনিটির টোটাল আপডেটসগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি টেলিগ্রামেই আপলোড করে থাকি। তো যারা নতুন আছেন আমাদের কমিউনিটিতে ডেফিনেটলি টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, এবং যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন বা আমার বাঙালি ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টটা দেখাবেন কমেন্টে। সাপোর্ট বলতে কি আসলে সাপোর্ট টাপোর্ট কিছু না, দেখা যায় যে একটা কমিউনিটি বড় হইলে জিনিস মানে নিজের কাছেও ভাল লাগে জিনিসপাতি আপনাদের সাথে শেয়ার করতে, দ্যাটস ইট। ওকে, সো সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। এবং ব্যারিশের ক্ষেত্রেও সেম, আমি আজকে আর দেখাইলাম না, এটা হয়তো বা আমরা যখন স্ট্রাকচার ম্যাপিং করব তখন ব্যারিশ মার্কেটে আমি আপনাদেরকে স্ট্রাকচার ম্যাপিংয়ের সময় ইনভেস্টমেন্ট কীভাবে নিতে হয় ওটা দেখাই দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।